আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ হয়ে যায়, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান, আমার কথাগুলো মনোযোগে শুনবেন। মনোযোগে শুনবেন কথাগুলো আমি কি বলেছি, মনোযোগে শুনবেন। কেন শুনবেন না আমার কথাগুলো? আপনারা কেন শুনবেন না? আমি কি কথা বলেছি আপনার কাছে? কোনো কিচ্ছা কাহিনী বলেছে? হ্যাঁ, কোনো কিচ্ছা কাহিনী আপনার কাছে বলেছে? শুনবেন না কেন? আপনি কেউ ভালো কথা আপনি কেন শুনবেন না? সঠিক পথ, সঠিক ইসলাম, সঠিক পথ অর্থ মানে দিন ইসলাম। ইসলামের কথা আপনি কেন শুনবেন না? বলেন কেন শুনবেন না? মনোযোগ শুনবেন। আমি কতগুলি কি বলেছি, মনোযোগ শুনবেন। পানিতে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা সরাবেন না, অনুরোধ থাকলো। ভিডিওটা সরাবেন না, এলে ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করে দেবেন। সারা পৃথিবীতে মানুষের কাছে চলে যায়, কেন শেয়ার করবেন না? ভিডিও কেন শেয়ার করবেন না? আপনি আপনি কি মনে করছেন ভিডিও কেন শেয়ার করবেন না? আরে ভিডিও যদি আপনি শেয়ার করেন, আপনি যদি ভিডিও শুনে যদি আপনি ভিডিও যদি শেয়ার করেন, এর উদ্বিগ্ন হবে, এর লাভ হবে। বিশ্বাস করেন, ভালো কাজে আপনি সহযোগ করেন। আমি আপনি বলেছি ভালো কাজে আপনি সহযোগ করেন। সারা পৃথিবীতে মানুষ কাছে চলে যাক, সরে যাক, এই কথাগুলো সরে যাক, এ লাভ হবে। বিশ্বাস করেন, এটা সবচেয়ে দামি কথা। এদের সবচেয়ে দামি কথা আপনাদের কাছে তুলে ধরবো। সবচেয়ে দামি কথা আমরা কোনোদিনই পাইনি। আমরা কোনোদিন এসব দামি কথা পাইনি। জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা বেড়ে গেছে, জায়গায় জায়গায় মানুষের ভিতরে এত শিক্ষা দীক্ষা বেড়ে গেছে, আমরা কোনোদিন পাইনি। জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা বেড়ে, আমরা কোনোদিন এইসব ভালো কথা পাইনি, জীবনও পাইনি। ভাই বিশ্বাস করে কতগুলো মুদ্রিক শুনবে। আমি কতগুলো আপনার কাছে কি বলেছি? আমি শুধু বলবো, আমি কাছে কোরআনের কথাই বলবো। এই কোরআনের কথা আমি আপনার কাছে তুলে ধরবো। কোরআন একমাত্র কোরআন, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন আদর্শ চরিত্র কথা আপনার কাছে তুলে ধরবো। এর মধ্যে আমার নবীর চরিত্র আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছে, নবীর আদর্শ আছে, কথা আপনার কাছে তুলে ধরবো। বিশ্বাস করবেন, ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শেয়ার করবেন। কেন শেয়ার করবেন না? এটা সবচেয়ে দামি কথা। আপনাকে মন বলে দিন, আমি কি কথা কথা হলে শুনবেন। ঘন্টায় ঘন্টা আপনারা ছবি দেখেছেন, ঘন্টায় ঘন্টা আপনি নাটক দেখেছেন, ঘন্টায় ঘন্টা আপনি অল্প সিন দেখেছেন। কেন ছবি দেখেছেন? কেন আপনি অল্প সিন দেখেছেন? আপনি কি মরবেন না? হ্যাঁ, আপনি কি মরবেন না? কদিন দিলে বাঁচবেন? কদিন দিলে বাঁচবেন? কদিন চাপাবাজি করে চলবেন? কদিন সত্যি করে দেখাবেন? কদিন দলে করে দেখাবেন? কদিন টাকা কম দেখাবেন? কদিন অহংকার কম দেখাবেন? কদিন হিসেবে কম দেখাবেন? কতদিন আপনি এলে গরমে চলবেন? বিশ্বাস করে সত্যি একদিন থাকবে না, কোমর একবার ভেঙে যাবে। একদিন আপনি কবরে যেতে হবে। কবর মারকের জিনিস, কবর একটা শিরের জিনিস। বিশ্বাস করেন, কবর একটা শিরের জিনিস। সময় থাকে ব্যয় করতে হবে। সময় চলে গেলে সাধন হবে না। আপনার যদি সময় চলে গেলে সাধন হবে না। আরে হুজুরা তো ফজিয়ে দিচ্ছে, আরে প্রতি জায়গায় জায়গায় হুজুরা ফজিয়ে দিচ্ছে। মানুষ যখন মৃত্যু আগে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাত। এই হুজুর কত বড় খারাপ, চিন্তা করছে। এই হুজুর কত বড় মহিলা খারাপ বানাচ্ছে, এই হুজুর কত বড় পুরুষ খারাপ বানাচ্ছে জনগণ। এই আবার ফুটে দেয় জনগণকে 2,000 টাকা মারাচ্ছে, আর জনগণটা বুঝতে ইসলামটা কি জিনিস, ইসলাম অর্থ কি, ইসলামটা কি জিনিস আপনি কাছে তুলে ধরছে। ইসলাম অর্থ মানে কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে হচ্ছে দিন ইসলাম। আর কোরআনের কাছে আত্মসমর্পণ করলে কার কাছে আত্মসমর্পণ করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর আত্মসমর্পণ করতে হবে। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আত্মসমর্পণ করতে হবে। উনিও বলতে কোনো নবী নাই, আছে আমাদের শেষ নবী, আমার কোনো নবী আছে? আর কোনো নবী নাই। কারণ আমার নবীর সাহাবী আনুগত্য করতে হবে। কারণ নবী মেনে নেওয়া ফরজ। বোঝার চেষ্টা করবেন, নবী মেনে নেওয়া ফরজ। নবী মেনে নেওয়া ওয়াজিব নাই, নফল নাই, সুন্নাত নাই, সব যাবে ফরজে নবী মেনে নেওয়া। কারণ নবী তো আর কোনোদিন আসবে না। আমাদের নবী শেষ নবী, উনি শেষ নবী। শেষ নবী বাবা কোনো নবী আসবে না। কারণ আমার নবী বলতে আমার কিয়ামতের মতো আমার সাহাবী থাকবে। এই সাহাবী যে ব্যক্তি আনুগত্য না করবে, এই সাহাবী যারা অনুসরণ না করবে, ওই ব্যক্তি সবাই যাবে জাহান্নামে। এই কথা কার কণ্ঠ? তাই নবী সাহাবী মানা ফরজ নয়। এই ভাই বোঝার চেষ্টা করবেন, নবী সাহাবী মানা ফরজ। বোঝার চেষ্টা করবেন, নবী সাহাবী মানা সবচেয়ে বড় ফরজ ইবাদত। তারপর নবী সাহাবী অনুসরণ করতে হবে, নবী সাহাবী আদর্শ মানতে হবে, নবী সাহাবী চরিত্র মানতে হবে। একে বলে ইসলাম। কি বলছেন? কি বুঝালাম আমি? কোন কোন শোনেন, মানুষ জায়গায় জায়গায় আমার দোষ দিচ্ছে। আজই আজই তার প্রমাণ, আজই প্রমাণ, আজই প্রমাণ। আজ একটা লোক আমার প্রশ্ন করতেছে, এই তুমি সারা জীবন আমার এমন একটা আমার প্রশ্ন করছিস, একটা লোক বলাই যাবে না।
বলাই যাবে না। পরে 2 দিন আগে একটা পেপার দেখলাম, পেপারত 9 বছরকার মেয়ে, 9 বছরকার বিধি ছিল একটা হুজুর যে বেটি হুজুর লেখাপড়া কোরআন মাঝিসার হুজুর লেখাপড়া করতে 9 বছরকার বিধি ছিল দর্শন করে ধরা পড়ছে। চিন্তা করছি আমার বলিচ্ছে, কেন বলবি আমার কথা, আমার এই কথা কেন বলবি? আমি তাদের থেকে বলেছি, এ পুরুষ, এই নারী পুরুষ শোনেন, নারী কখনো কোন লেখাপড়া করে জায়েজ করেনি আমার আল্লাহ। নারী মাঝিসার দেওয়ার কোন হুকুম দেয়নি আল্লাহ। নারী করে যে লেখাপড়া করবে আমার আল্লাহ হুকুম দেয়নি যে নারী আপনার কোনো লেখাপড়া করবে। সে নারী কেমন হবে কত? যে ব্রিজ আপনি মাঝিসার লেখাপড়া করে দেবে, ব্রিজের কি হতে পারে বলেন? কোন নবী মাঝিসা বানাছে? হ্যাঁ, কোন নবী মাঝিসা বানাছে বলেন? নবীকে মোহাম্মদ অবস্থা যত চাবি আছে এরকম মাঝিসা বানাছে? ওই আবার কি করে মাঝিসা বানাছে? হ্যাঁ, বাংলাদেশ শাহ শুনতে যাচ্ছে, শাহজালাল শুনতে আমরা কোনো মাঝিসা দেখিনি, আমরা কোনো মাঝিসা দেখিনি। এখন মাঝিসা লাগিচ্ছে, দেখ মাঝিসা নামে কি খাওয়া প্রতি জায়গায় জায়গায় শোনাইতে মহিলা ধরতো, প্রতি জায়গায় জায়গায় মহিলা ধরতো। এখানে আমার কি বলে কি করতো? আমি আল্লাহর ব্যথা পারি, আমি আল্লাহর ব্যথা পারি। আমার বলে কি এই কি ব্যথা পাচ্ছ, ভূতের ব্যথা পাচ্ছ? ওরা বড় হুজুর দেখছি যে খাড়িচ্ছে, যে খানে পোষে মরতেছে। এ ভাই শোন তো, আমার কি দোষ? আমি তাকে ঠিকই বলিচ্ছি, মানুষের সব মানুষ তুলনা করো না, কারণ মানুষ সব মানুষের তুলনা করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি শোনো আমার বান্দা, তোমরা একটা মুসলমানের সাথে সারা পৃথিবীতে মানুষ একটা মুসলমানের সাথে তোমার তুলনা করো না। এই কথাটা কার কণ্ঠ? এই কথাটা কার? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন করছে, আমি একটা ডাক মুসলমান, আমি ডাক মুসলমান করে দিই, তার সাথে তোমার সারা পৃথিবীতে মানুষের সাথে তুলনা করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা বেড়ে যাবে, কারণ একটা মুসলমান থাকলে আমি পৃথিবীতে ধ্বংস করবো না। তাই চিন্তা করে দেখেন কে করছে, বলেন কে করছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি একটা মুসলমান থাকাকালে আমি পৃথিবীকে ধ্বংস করবো না। এই কথাটা কার কথা? আল্লাহ। হ্যাঁ, তাহলে মুসলমান বড় না, সারা পৃথিবীতে মানুষ বড় না? আল্লাহ কি বলছে? এ ভাই মানুষ, আল্লাহ কি বলছে? এ ভাই শোনেন, মুসলমান হতে গেলে মুসলমানের কাছে মুসলমান হতে হবে, কোরআনের কাছে মুসলমান হতে পারবেন না ভাই, বিশ্বাস করে। আপনারা কোরআনের কাছে মুসলমান হতে পারবেন না। চিন্তা করে হুজুরেরা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, পড়ে নারীকে ধ্বংস করতেছে। এবার আমাকে এলাকা বলি আছে ভাই, আমাদের বউকে এলাকার মধ্যে আছে, বউ টাকা ঘটে যাচ্ছে, আমাদের কাছে প্রমাণ ভাই। কি উত্তর দেবো ভাই? আমাদের কাছেই প্রমাণ। বউকে সরমের মেলা কাটতে হুজুরেরা অকাম করে বেঁচে যে খালিচ্ছে ভাই আমাদের সামনে। মানুষ আমার তুলনা দেয়, আমার কোনো লাভ হবে? আমি তাকে প্রশ্ন করছি, কেন আপনি মহিলা মাঝিসাত পাঠালেন? কেন আপনি যুবক মহিলা মাঝিসাত পাঠালেন? আপনার মহিলা মাঝিটা কি লেখাপড়া কি বানাবেন? হ্যাঁ, তালিম করে দাঁড়াবি? হ্যাঁ, মেয়ে মেয়ে কোন তালিম আছে? হ্যাঁ, এই ভাই মেয়ে মাঝে কোন তালিম নাই। মেয়ে মাঝে কখনো আমার আল্লাহ তালিম করে অর্ডার দেয়নি, কারণ মেয়ে মাঝে একটাই আমার আল্লাহ অর্ডার দিছে, হে নারী তোমরা ঘরে থাকবে, তোমাদের পরিবেশ হচ্ছে ঘর, তোমার ঘরে থাকতে হবে, তোমার ইবাদত আমি ঘরের মধ্যে ফরজ করে দিতে, তোমাদের বাইরে কোনো কাজ নাই, তোমাদের মধ্যে আমি ঘরের মধ্যে 4-4টে কাজ ফরজ করে দিতে। 1 নম্বর তুমি ঘরে থাকবা, 2 নম্বর তুমি সালাত আদায় করবা, 3 নম্বর তোমার স্বামী খেদমত করবা, 4 নম্বর তুমি সংসারে কাজ করবা। এই 4-4টে কাজ আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে নারীগুলো। কেন তুমি মাঠে গেলা? কেন তুমি মাঠে গেলা? কেন তুমি আল্লাহ দিলে কাছে দাঁড়ালা? বলেন তো, এটা কি শুনে আমি তাকে কাছে পড়বার শুনে, আমি তাকে কাছে পড়বার শুনে ভাই শুনেন, আমার মোহাম্মদ সাল্লাম যুগে আমার নবী 40 বছর দায়িত্ব দেয়, বলতে আমার মা খাজিদা বলেছিল, এ খাজিদা তুমি আল্লাহর দিনের কাছে ভালো বলিছে, কেউ দেখাতে পারবে? বলিছে আমার মোহাম্মদ সাল্লাম খাজিদা অর্ডার দিতে, এ খাজিদা তুমি আমার কাছে আল্লাহর কাছে তুমি ভালো, মাকে বাড়ি বাড়ি যাও, ইসলাম প্রচার করো। কষে খাজি যায়, তাহলে কোন ইসলাম পালন করছে? চিন্তা করে দেখেন, এরা কোরআন শিক্ষা কোন অর্জন করলো? এই নারী পুরুষ মাঝিটা তৈরি করে কোন আইনে তৈরি করলো? এরা কোরআনের সাথে যুদ্ধ করতেছে। চিন্তা করলে ভাই, কোথায় চিন্তা করবেন? এ ভাই আমি কথা আমার দিয়ে প্রমাণ হচ্ছে ভাই। এ ভাই আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল ভাই, আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল। 10 সালে আমার আল্লাহ হিদায়ত করছে, 10 সালে আমার আল্লাহ হিদায়ত করছে। আজ 24 সাল হচ্ছে, 14 বছর হচ্ছে, একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না, একটা মানুষ আমার ধারক আনতে পারলাম না, আমার পরিবারে আমি সরকার ঠিক মতো আনতে পারছি না।
মানুষ তো দূরেই থাকলো, আমার সন্তানটা আমি আমার পক্ষে আনতে পারছি না। কি বুঝলেন করেন, কি বুঝলেন? আমি কি বুঝালাম? চিন্তা করে দেখেন, আমার সন্তানকে আমি আনতে পারছি না। এবার আমি সবকে খারাপ দেখাচ্ছিলাম, এই ব্যক্তিকে আমার আল্লাহ কি বের করলো আল্লাহ ভালো জানে। কিন্তু আমি জীবনে কোরআন হাজির লেখাপড়া করি ভাই, ভাই আমি কোরআন পড়িনি ভাই, ভাই আমি সেরিন্দা ভাই কোরআন পড়িনি, হাদিস পড়িনি, কোরআন পড়িনি। আরে কোরআন হাদিস তো কোরআন দূরেই থাকলো, আমি 100 মধ্যে গন্তি পাই না। কি বুঝলেন? আমি খুব তোতলা মানুষ। হে ভাই বোঝার চেষ্টা করবে, আমরা মনোযোগের কথা শোনেন। এই দেশের হুজুরা ইসলাম ধ্বংস করতেছে, আর এই দেশের পীরেরা ইসলাম ধ্বংস করতেছে, আর এক শ্রেণীর মাদার তৈরি করে মাদার পক্ষে কথা বলে ইসলাম ধ্বংস করতেছে। 3 শ্রেণীর লোক ইসলাম ধ্বংস করতে, আপনি ইসলাম পাবেন কোথায়? কত পাবেন কোথায়? আমরা তো কোনোদিনও পাই না। আমরা আগে তিনি শুনেছি, ভাই বোঝার চেষ্টা করবে। আগে কি আপনারা শুনেন না? এবার আপনারা শুনেন না? আগে আগে তো আমরাও শুনেছি, শুনিনি? আগেকার মানুষ আমরা কথা শুনছে না, সিচির চিহ্ন হারিয়েছে বড় গরিব, বড় লোক আর গরিব সিচির চিহ্ন হারিয়েছে, বড় লোক কখনো গরিব দেখতে পারে না। এটা কি এখনো শুনেন না? ভাই বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো, বুঝবে ভালো করে। আর বড় লোক গরিব সব আল্লাহ ভালো আছে, বড় লোক কখনো গরিব আগে থেকে দেখতে পারে না। স্বয়ং নবীর বেটি না উজবিল্লাহ, এলে গোয়া শুনিচ্ছেন না? স্বয়ং নবীর বেটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি মা কুলসুম যখন ইয়ার সাথে বিবাহ হয়, উসমানের সাথে বিবাহ হয়। উসমান হতে সবচেয়ে ধনী, ইসলাম সবচেয়ে বড় ধনী করে সন্তান। উসমান যখন মা বিয়ে হয়, মা কুলসুমের যখন বিবাহ হয়, তখন মা ফতেমা খুব গরিব মানুষ ছিল। আলী ঠিক মতো খাবারই দিবে পায় মা ফতেমা। হাসান হুসেন কামদে এই তুমি আমার উসমান অনুষ্ঠান করছে, গোটাল মক্কা শরীফে দাবাত করে কিনেছে, কিন্তু হাসান হুসেন দাবাত করেনি, মা ফতেমার দাবাত করেনি। কি জন্য দাবাত করেনি? মা ফতেমা গরিব, সিরা কাপড় কিনতে আসবে, সিরা কাপড় কিনতে আমার বোকাম হয়ে যাবে, জনগণ পুরস্কার বেড়ে ওই মহিলা তোমার কে হচ্ছে, ওই মহিলা আমার বউ হচ্ছে, তাই চিন্তা করে ইচ্ছা আমরা কোন দিকে লেগে গেল। এই ভাই ও এখনো শুনিচ্ছেন না? বলে এখনো শুনিচ্ছেন না? বন্ধ করে হলে ওয়াজ চলবে না, ওইলে ফতে ওয়াজ চলবে না। জনগণ কিভাবে বুঝবে? এই মা ফতেমা কোনটি বিয়েছিল? হ্যাঁ, কি ওয়াজ করতে বেড়াচ্ছ? কি ওয়াজ করে বেড়াচ্ছ তোমরা? মা ফতেমার বিয়ে কোনটি হয়েছিল? হ্যাঁ, আরে 9 বছর বয়সে তোমার আলী ইসলাম গ্রহণ করলো। 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করেনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমার আল্লাহ দায়িত্ব দিল, 40 বছর বয়স তখন দায়িত্ব দিল, তখন আলী বয়স কত ছিল? ভাই বোঝার চেষ্টা করবেন, আমার কথাগুলো বুঝবেই কিন্তু ভালো হবে। না বুঝে কিন্তু করার কিছু নাই। আমি হুজুর গেলে হাজিতে ভূত ধরে দিচ্ছে, এই হাজিতে মধ্যে কিভাবে ফেতনা শুরু করছে, আমি এসব তুলে ধরতেছি। ভাই বিশ্বাস রাখেন, এরা ইসলাম ঘটনা করতেছে, হুজুরা ইসলাম ঘটনা করতেছে, হুজুর পিঠেরা আর এই মাদার পূজারা 3 শ্রেণীর লোকরা ইসলাম ধ্বংস করতেছে। আর জনগণ ইসলাম পাবে কোথায়? কোথায় পাবে না। চিন্তা করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পর দায়িত্ব পেল, যখন আলী বয়স ছিল 9 বছর বয়স ছিল, তো মা ফতেমার বয়স কত ছিল? এ ভাই বিশ্বাস করে, মা ফতেমার বয়স কত ছিল? তার মা ফতেমার আলী কিভাবে বিবাহ হলো, হাসান হোসেন কিভাবে জন্ম নিল, চিন্তা করে দেখেন। এরা কি ওয়াজ করে বেড়াচ্ছে? তো মা ফতেমা দাবাত করলো না গরিব দেখে, এই কি ওয়াজ করে বেড়াচ্ছে? ওয়াজ হলে বাতিল করো, ওয়াজ বাতিল করতে হবে। মা ফতেমা গরিব নয়, নবীর বিটি গরিব নয়, আমার নবী গরিব নয়। আমার নবী 2 জানের বাদশা। কারণ নবী যদি গরিব হয় তাহলে আল্লাহ গরিব, নবী যদি গরিব হয় তাহলে আল্লাহ গরিব। কি বুঝলেন? কি বুঝলেন? আপনাকে কি বুঝাচ্ছে? আপনি চিন্তা করছেন কে গরিব? এই কে গরিব? আমার নবী গরিব? আমার নবী 2 জানের বাদশা, আমার নবী 2 জানের বাদশা। আমার নবী কোনো গরিব হতে পারে না, কারণ নবী অরিস হচ্ছে আল্লাহ। অরিস যখন নবী অরিস একমাত্র আল্লাহ, আল্লাহ গরিব হতে পারে না, আমার নবীও গরিব হতে পারে না। কারণ নবীর একমাত্র সমাধান করে দিয়ে গেছে, নবীর একমাত্র দায়িত্ব দিয়ে গেছে, নবীর একমাত্র শান্তি দিয়ে গেছে, নবীর একমাত্র অধিকার দিয়ে গেছে। আর কোনো ব্যক্তি অধিকার দিতে পারেনি। এ ভাই বিশ্বাস করেন, আর কোনো ব্যক্তি কোনো অধিকার দিতে পারেনি। এরা কি ওয়াজ করে বেড়াচ্ছে? চিন্তা দেখেন, হোসেন মা মেয়া নবী বিধি করে হিসেবই ছিল। এই ভাই আল্লাহ কি করছে? আল্লাহ কি করছে? হিংসা সবচেয়ে বড় ইসলামের ক্ষতি। হিংসা, অহংকার, লোভ লালসা, হারাম কাজ, এরা সবচেয়ে বড় ক্ষতিকর। এই 4-4টে জিনিস যার ভিতরে থাকবে, যার ভিতরে লোভ আছে, যার ভিতরে অহংকার আছে,
যার ভিতরে হিংসা আছে, যার ভিতরে হারাম কাজ জড়িত আছে, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে ভাই, বিশ্বাস থাকেন। তাহলে নবীর বিটে এলে করছে, চিন্তা করছেন নবীর বিটে এলে করছে, এদিকে আপনি বিশ্বাস হয়। এখন তো বর্তারা ওয়াশ করে বেড়াচ্ছে না ইল্লা। হ্যাঁ, মা ফতেমা কোনটি বিয়ে আছে? এই বেদব, মা ফতেমা কোনটি বিয়ে আছে? হ্যাঁ, আরে আলী তো 9 বছর ইসলাম গ্রহণ করলো। হ্যাঁ, আর আলী যখন 9 বছর ইসলাম গ্রহণ করলো, যখন আমার নবীর দায়িত্ব পেলো, তখন তো বিয়ে 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 করা যায় না। এটাই বোঝার চেষ্টা করবেন, বিয়ে করা যায় হয়নি। আমার নবীর মধ্যে বিয়ে করা যায় করলে, আমার নবী যখন দায়িত্ব দিল আমার আল্লাহ, এই নবী এখন আপনি দায়িত্ব দাও, আপনি ইসলাম প্রচার করেন। এখন আপনি নবী আর গোপন থেকে লাভ নাই, আপনি নবী গোপন থেকে লাভ নাই। এখন আপনি দিন ইসলাম প্রচার করেন, জনগণের কাছে আপনি ইসলাম প্রচার করেন। আপনি নবী আর আপনার প্রবল নামে প্রচার করেন, একে বলা ইসলাম। যখন আমার নবী যখন দায়িত্ব পাওয়ার পরে মা খাদিজা ইসলাম গ্রহণ করলো, আলী ইসলাম গ্রহণ করলো 9 বছর বয়সে। তারপর আমার নবী 11 বছর 12 বছর বিয়ে কোন জায়েজ ছিল না, বিয়ে করা কোন জায়েজ ছিল না ভাই, বিষয়টাকে তখন একটা জায়েজ হতো আমার নবীক মেনে নেওয়া। নবীক মানা ফরজ, নবীক মেনে নেওয়া ফরজ। এটা সবচেয়ে বড় আমার আল্লাহ নাযিল করে দিল, এই নবী আপনি দিন ইসলাম প্রচার করেন, আপনি নবী এটা প্রকাশ করেন। এই আল্লাহ তো সবাই মানে না। এই আল্লাহ সবাই মানে না। আবু জাহেবকে আল্লাহ মানে নে, আবু হাবকে আল্লাহ মানে নে, ফেরান কি আল্লাহ মানে নে, নমরুদ কি আল্লাহ মানে নে। কোরআনই প্রমাণ দিচ্ছে, যতবার ফেরান আল্লাহর কাছে দোয়া করছে, যতবার আল্লাহ ফেরার কাছে দোয়া করছে, মুজের সাথে যুদ্ধ করতে হবে। হে রব্বাকে কাবায় মালিক, হে রব্বাকে মালিক, আমি মুসের সাথে যুদ্ধ করে যাচ্ছি, আমাকে আমি জলাব পাস করে, আমি যে মুসের সাথে যুদ্ধ করে আমি পাস করতে পারি, জলাব পাস করতে পারি, আল্লাহ আমাকে সাহায্য করেন। ইব্রাহিম সব হারাম ফিরান সাহায্য টানে, বলে ফিরান কি সাহায্য টানে, নবী কি সাহায্য টানে? আরে সব তো আল্লাহকে সাহায্য আছে। তার কাপড় কি দিলে হলো? এই নবীক মেলা লাওয়ার জন্য। কি বুঝলেন? এই নবীক মেলা লাওয়ার জন্য কাপড় হয়ে গেল ভাই, বিশ্বাস থাকেন। খালি নবীক মানলে হবে না, নবীর অনুসরণ করতে হবে, নবীর আদেশ মানতে হবে, একে বলে ইসলাম, একে বলে ইসলাম। তাহলে নবী যখন দায়িত্ব দিল, তখন 11 বছর 12 বছর নবী যদি ইসলাম প্রচার করে, তো বিয়ে করা নাজির আছে, কোনো ফাংশন নাজির আছে, উসমান কোনো অনুষ্ঠান করছে, তো কোনো মুখ কানে কাঁদে ফিরিচ্ছে আমার কাছে, তো আমার চাবিকে বলো অশান্তি করে দিচ্ছে, জুলুম করতেছে। আবু হাব আবু জাহেল মক্কা সব খুব জুলুম করা শুরু করতে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি করে না খাতে জানা দরদর করতে 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 হযরত বিলাল কিভাবে মারধর করলো আবু হাব আবু জাহেল, কিভাবে মারবে সবাই জানেন ভাই, জানেন না? তুমি আবু যখন বিলাল যখন ইসলাম গ্রহণ করলো আমার রাসূলের সঙ্গে, ইসলাম গ্রহণ করে আবু বিলাল কি পাশে, আবু খাব্বা কি পাশে, আব্দুল্লাহ কি পাশে, কি পাশে, জনগণের কুমার খাসে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানে নবীর প্রতি ঈমান রেখে জনগণের কাছে মার খাসে, কদি খাসে, পর্দা মারিছে। আর এখনকার হুজুরের কাছে পীরের কাছে দায়িত্ব গ্রহণ করে বউ খুশি হয়, জনগণ খুশি হয়, আত্মীয় স্বজন খুশি হয়, মানুষ খুশি হয়। তাই ইসলাম কোন দিকে লেগে চিন্তা করে দেখেন। আছে ইসলাম মির আছে, বলেন ইসলাম মির আছে। 1 গ্লাস পানি দেয়নি মক্কাতে, তখন 1 গ্লাস পানি দেয়নি, নবী চাবি করো 1 গ্লাস পানি দেয়নি। আমি সামান্য কথাগুলো বলে দিচ্ছি ভাই, যখন আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি গেবে অত্যাচার করে, জুলুম করে, আমার নবী কাবা ঘরের সামনে আমার নবী সুতা আছে, সুইট থেকে আমার নবী সুতা আছে, তোর চাবি দেয় প্রশ্ন করতেছে, এ হাবিব আল্লাহ, এ রাসূলুল্লাহ, আপনি কি আমাকে জন্য দোয়া করবেন না? আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা তো একদম শেষ, আমরা সহ্য করতে পারছি না। তখন আমার নবী কি জবাব দিচ্ছে বলেন? আমার নবী কি জবাব দিচ্ছে ওখানে? আমার নবী লাভ দেউটা বলছে, আমার সাহাবীরা শোনো, তোমরা অস্থির হয়ে যাচ্ছ কেন? তোমরা ধৈর্য ধরো, আল্লাহর ভরসা করো। তোমার পা দেখো, তোমরা অধৈর্য কেন হয়েছ? তোমরা আল্লাহর ভরসা করো, আল্লাহ তোমার ধৈর্য করো, আমার প্রতি একদিন সাহায্য আসবে, আমি একদিন ইসলাম বিজয় করব। তোমরা অসহ্য হয়ে যাচ্ছ কেন? এ আমার সাহাবীরা শোনো, তোমরা কি জানো
তোমরা কি জানো এই আগামীকাল জিলের নবী আসলে ইসলাম দাবাত দিবে গেছে, তারপর কি বলছে যত করছে তোমরা কি জানো? তাকে কোয়াক বেঁচিয়েছে, তাকে পিঠে মারিছে, তাকে ঘাট বেছে মারিছে, তা আল্লাহ দিনের কাছে একদম সরে যায়নি। আর তোমরা অসহ্য হয়ে যাচ্ছ কেন? তুমি ধৈর্য ধরো, আল্লাহ ভরসা ধরো, তোমাকে কোনো ধৈর্য ধরো, তুমি আল্লাহ ভরসা করো। তাই চিন্তা করো চাবিরা কি প্রশ্ন করতেছে, চাবিরা কি প্রশ্ন করছে, এর আসলে হাবিব আল্লাহ, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? আল্লাহর কাছে কি সাহায্য চাবে না? এর অর্থ কি কণ্ঠ কণ্ঠের অর্থ কি? তার মানে চাবিরা পড়ছে আমার আসলে পড়ছে রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে সাহায্য নেই, হুকুম নেন, আমরা যুদ্ধ করবো। আমরা এভাবে কুদি করে খাটে খাটাল আমরা সহ্য করতে পারছি না, আমরা ডাইরেক্ট মোকাবেলা করবো। তাদের আমার রাসূলের কাছে মানে তার মানে রাসূল বলেছে আপনি আল্লাহর কাছে হুকুম নেন, সাহায্য নেন, আমরা যুদ্ধ করবো। তোকে আমার রাসূল কি বুদ্ধি দিচ্ছে? না, ধৈর্য ধরো, একদিন আমার প্রতি আমার আল্লাহ সাহায্য আসবে, আমি একদিন বিজয় করব, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইসলাম সারা বিশ্ব চলে যাবে, আমি রহমতুল লিল আলামিন। এ আমার সাবিরা শোনো, আমি রহমতুল লিল আলামিন, আমি সবচেয়ে বড় নবী, আমার চেয়ে বড় নবী কেউ নাই। 1,24,000 পয়েন্ট করবো, তাই মধ্যে আমি হেড, 18,000 মুখের মধ্যে আমি হেড, আমি সবারই নবী, আমি সবাই নবী। আমার দাবি তুমি করো, তুমি আল্লাহ ভরসা করো, একদিন আমার প্রতি আমার আল্লাহ সাহায্য দিবে, আমার ইসলাম সারা পৃথিবীতে চলে যাবে, তোমরা আল্লাহ ভরসা করো। এই আল্লাহ রাসূলের এই বক্তব্যই ছিল, আর কোন বক্তব্য দেওয়ার ক্ষমতা ছিল না, কারণ আমার আল্লাহ ক্ষমতা দেয়নি তার। তাহলে মক্কার জীবনে কি হবে চিন্তা করে দেখেন, তাহলে মক্কার জীবনে কি ঘটিছে আমার রাসূল হবো, তার তাবিকে আমার পিছিয়ে থাকে কি ঘটিছে। এখন হুজুর কি পাচ্ছে? মায়না পাচ্ছে, একটা ওয়াশ করলে 40,000 টাকা, একটা ওয়াশ করলে 80,000 টাকা, একটা ওয়াশ করলে 1,20,000 টাকা। তার দেখে তখনকার ইসলাম কি এখনকার ইসলাম কি? মিল আছে ভাই, মিল আছে? এ ভাই আমার সাথে তো কি খারাপ ব্যবহার করে, আমি আমি আমার আল্লাহ যখন হিদায়াত করে আমি তাকে কাছে ইসলাম ব্যবহার করে যাচ্ছি। হে ভাই আপনারা কেন আপনারা নিশ্চয় জড়িত আছে, কেন আপনারা সুদের মধ্যে আছে? সুদ একটা মারক করছেন, সুদের বাপ আপনাদেরকে জানেন, সুদ কত শিরের জিনিস। আমার আল্লাহ মায়ের সাথে শপথ করার ইয়ে করেছে, তারই ছোট পাপ, কি বুঝে? আপন মায়ের সাথে শপথ করা হচ্ছে সবচেয়ে বড় ছোট পাপ হচ্ছে সুদ, কি বুঝলেন? সুদ, আপন মায়ের সাথে শপথ করা সবচেয়ে ছোট পাপ হচ্ছে সুদ, ঘৃণা করা। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে সুদ, সুদের মতো বড় পাপের মতো কোনো জিনিস নাই। আপন মায়ের সাথে শপথ করা, জনগণ কি বোঝে না? ও যে জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ, দেখেন তো সুদ ছাড়া কি আছে আমাকে দেখাতে পারবে? এ ভাই বিশ্বাস করেন ভাই, আমার জানার মতো লোক 100-এর মধ্যে একটা বলে আমার মনে হয় বিশ্বাস একটাও বাদ নাই, সব মানুষ সুদের মধ্যে দৌড়তে আছে ভাই। এরা কোন কোরআন পড়লো, কোন হাদিস পড়লো, এরা কোন নামাজ পড়ে, এরা নামাজও পড়ে আবার আল্লাহর সাথে যুদ্ধ করে, এরা রোজাও করে আবার আল্লাহর সাথে যুদ্ধ করে, এবারে হজও করে আবার আল্লাহর সাথে যুদ্ধ করে। এরা কোন নামাজ পড়ে কত? এইগুলো কি নামাজ পড়ে কথা আল্লাহ কসে নামাজ পড়বে? হ্যাঁ, এই নামাজ পড়ে কসে? নামাজ তো মক্কা দিতে পারতো না, যুদ্ধ তো মক্কাতে হতে পারতো, দিতে পারতো না। আল্লাহ কেন করলো না? 12 বছর কেন আমার আল্লাহ 13 বছর নামাজ দিল, 14 বছর নামাজ দিল, কেন আমার আল্লাহ নামাজ কখন দিতে? এ ভাই বোঝা চিন্তা করবে, নামাজ কখন দিতে? হ্যাঁ, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের তাইবের ব্যাপারে যখন যুদ্ধ, যখন আমার নবী ইসলাম প্রচার করতে যে মেলা কাহিনী আছে ভাই, বহু কাহিনী আছে, আমি শর্টকাট আপনার কাছে বলেছি, এত সময় করার মতো সময় আমার নাই ভাই, এগুলো সময় মেলা লাগবে, কারণ মানুষ শোনা ধৈর্য নেয়। আমি বুঝে দিচ্ছি ভাই, কথাগুলো মন দিয়ে শুনবে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইবের মধ্যে গেল, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবের মধ্যে কি বলেছে, ওকে আমার নবী প্রচুর মার খালো, মার খাওয়ার পর খাইজা কয় বছর মারা গেছে কত? খাদিজা 10 বছর আগে মারা গেছে, 40 বছর দায়িত্ব পাচ্ছে, তার আগে 10 বছর আগে মা খাদিজা মারা গেছে, আবু তালেব মারা গেছে, 10 বছর আগে মারা গেছে। আমার নবী সাহায্য করছে আবু তালেব, মা খাদিজা সাহায্য করছে, খুব সাহায্য করছে। 2 পিলারই মারা গেছে আমার নবী, 2 পিলার মারা যায় আমার নবী। আমার নবী যখন তাইবে মার খায়, অক্টোবর হয়ে যায়, সেটি আমার নবী মক্কা চলে আসে মা ফতেমা যত্ন করে আমার নবী, আমার আল্লাহ সহ্য করতে পারলো না, আমার আল্লাহ সহ্য করতে পারলো না, আমার আল্লাহ মেরে ছুড়ে দিল, 7 আসমান আমার আল্লাহ মেরে ছুড়লো, ওখানে সব নবীর সাথে প্রবেশ হলো, আমার আল্লাহ জান্নাত দেখলো, ভেদ থেকে দেখলো, হাউসের কাছে আমার আল্লাহ পানি খেলো, যে হাউসের কাছে আমার আল্লাহ আমার নবীর দান করতে, আমার সবই তো আমার নবীর জন্য আমার নবীর দান করতে আমার আল্লাহ হাউসের কাছে আমার নবীর প্রতি দান করেনি, জান্নাত কি আমার নবীর জন্য নয়?
আরে সব তো আমার নবীর জন্য আমার আল্লাহ তৈরি করতে, সব কিছু আমার নবীর জন্য আমার আল্লাহ তৈরি করতে। আউসের কাছে আমার নবী পানি খেলো, ভাই আমার আল্লাহর সাথে দেখা করলো, সাক্ষাৎ করলো, আল্লাহর সাথে বৈঠক করলো। এটা কোন নবী? এটা কোন নবী ভাই বিশ্বাস থাকে যেখানে বৈঠক করে আল্লাহর নবী? কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো নবী নাই। ওখানে কি আদম ছিল? এই আদম ছিল, মুসা ছিল, ইব্রাহিম ছিল, কোন নবী ছিল? না ফেরেশতা ছিল, না জিব্রাইল ছিল, না কোনো লোক ছিল যেখানে আল্লাহর নবী ছিল? কোন তো কে ছিল যেখানে? আল্লাহর আর নবী ছিল। ওখানে কোনো ব্যক্তি ছিল না, একমাত্র আল্লাহর নবী। কি সুন্দর বৈঠক হচ্ছে, কি সুন্দর বৈঠক হচ্ছে আমার আল্লাহর নবী। কিভাবে আমার আল্লাহ আমার রাসূল সান্ত্বনা দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। তাহলে আমার কোন নবী, এরা কোন নবীর সাথে তুলনা করে? তুলনা করে আমার নবী আল্লাহ। আমি শর্টকালে বলছি, 27 বছর আমার আল্লাহ আসমানে কাটালো, জান্নাত ভেতরে সবই দেখলো। ওটি মেলা কাহিনী আছে ভাই, ওগুলা কাহিনী বলতে সময় লাগবে ভাই, অনেক সময় লাগবে। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান টেনে আমার আসে, আমার নবী ফজরে 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে বেমাক সাহেব আমার নবীর কাছে চলে আসলো, গিয়ে যে আমার নবী মেনে নিল। আর অনেক লোক চলে আলো নবীর কাছে, বৈঠক চলে আলো, আমার নবীর বক্তব্য দিচ্ছে। এ আমার সাহেবরা শোনো, আজ সবচেয়ে দামি কথা আছে, আজ সবচেয়ে মনোবন্যের কথা আছে। কি রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, কি দামি কথা আছে। আমি শুনো, এই যে আমার আল্লাহ মেরাজ ছিল দিল, আমি 7 আসমানে গেছিলাম, ওখানে আমি ভেটচো দেখলাম, জান্নাত দেখলাম। ও কি জান্নাত ভেটচো দেখলাম, আমি হাউসের কাছে পানি খেলাম। এ আমার সাবি শুনো, আমি বেমাক নবী রাসূলুল্লাহ দেখলাম, তার সাথে আমি 2 রাকাত নামাজ পড়লাম, আমার পিছনে 2 রাকাত নামাজ পড়লো। সব নবী আমার পিছনে 2 রাকাত নামাজ পড়লো। তাহলে আমার রাসূল চিনতে পারে, ইমামেরও ইমাম, নবীরও নবী, চিনতে পারে আমার রাসূলের পিছনে 2 রাকাত নামাজ পড়লো হলো। আল্লাহর সাথে দেখা করলাম, আল্লাহর সাক্ষাৎ করলাম, এই আছে আমি 2 রাকাত নামাজ পড়তেছি। চিনতে পারছেন? কখন চাবির হামলা মেরে গেছে, এ মোহাম্মদ কি কয়? এতদিন আমরা বুঝবো ভুল বুঝছি, এখন মোহাম্মদ একটা মাথা কার গেছে, কিছু আর নাই। মোহাম্মদের মাথার মধ্যে আর কিছু নাই। এই আসমান কিভাবে গেল, কিসে বরাক চলে গেল আসমানের কাছে? বরাক ছিল আসমানে, 7টা আসমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চলে গেল, তার 27 বছর কাটালো। এটা কিভাবে বিশ্বাস করা যায়? না এলে বিশ্বাস করা যাবে না, এলে কখনো বিশ্বাস করবে না। বিশ্বাস করলে আমরা ধ্বংস হয়ে যাবো। এরে দেখেন নবী কিন্তু দেখেন কি নবীর কথা কিভাবে শুনিচ্ছে, চিন্তা করে দেখেন। আরে হুজুরা ফজে দিচ্ছে, এই হুজুরা কিভাবে ফজে দিচ্ছে? এই কোরআন, এই ভাই কোরআন যেখানে তাফসীর কোরআন হয়, এই যেখানে তাফসীর কোরআন হয়, ওখানে ফিরদাউস জান্নাত ফিরদাউস হয়ে যায়, ওখানে জান্নাত ফিরদাউস হয়ে যায়, হয়ে যে ফেরেশতারা চলে আসে, এই ফেরেশতারা আমল নামা লেখে। চিন্তা করছেন কিভাবে ফজে করছে গেলে যাচ্ছে জনগণে, কি হয় ফতেহারি করছে? তার মানে হুজুরা ফতেহারি দিচ্ছে কি, তোমরা প্রতি বছর পরে তোমরা শোভা করো, শোভা করে আমাকে ডাক দাও, ডাক দিয়ে আমাকে টেকা দাও, আমরা তোমাদের কাছে জান্নাতের কথা বলবো। এই যতদিন 2 ঘন্টা 3 ঘন্টা কোরআনের কথা শুনবেন, ওটা জান্নাত হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। চিন্তা করছেন হুজুরা কি বোঝাচ্ছে? চিন্তা করছেন মানে কোরআনের কথা শুনলেই জান্নাত ফিরদাউস। তারপর কি হয়ে যায় বলেন, বলে কিভাবে ফতে দিচ্ছে হুজুরেরা? হ্যাঁ, এই নবীর কাছে শুনে নে, নবীর কাছে শুনে নে, নবীর কাছে শুনে কতই নবীর প্রতি মান যাচ্ছে, এই কতই মান যাচ্ছে। হ্যাঁ, তোমরা কি করতেছো? জনগণ কিভাবে ধরো? তোমার গাঁও কি আল্লাহর ভয় নাই? তুমি কি মরবা না? তোমার কি হুশ নাই? হ্যাঁ, তোমার কি হুশ নাই? হ্যাঁ, আমার নবী কি বলছে? আমার মুসলিম বলে 73 দল হবে, কয় দল হবে? 73টা দল হবে। এরা সব যাবে জাহান্নামে নামে। কে যাবে জাহান্নামে? যারা এই কোরআন হাতত দেবে, যারা এই কোরআন হাতত দেবে এরা জাহান্নামে চলে যাবে। যারা কোরআন হাতত দেবে সব জাহান্নামে যাবে। আমার নবী বলিচ্ছে এরা সব যাবে জাহান্নামে। তার কোন কথা চলবে? আমি আমার সাহাবী কথা কেন বললো? আমার সাহাবী কথা কেন বললো? কোরআনের কথা বলিস আমার রাসূল। আমার কোরআন আর হাদিস না মানলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এ কথা বলিছে না আমার সাহাবী। আমার কথা তুলনা করে সব জাহান্নামে যাবে। আপনি কি কোরআনের ভাষা বোঝেন না? আপনি কি কোরআনের ভাষা বোঝেন না? তাহলে কোরআনে খুঁটে কে মানুষ? কোরআনে খুঁজে তুমি কোরআন হতে পারে না, বিশ্বাস রাখেন। কোরআনে খুঁজে একমাত্র মানুষ, কোরআনে খুঁজে একমাত্র আমার আল্লাহ কি বলছে, ইনকম দেখেন স্বামী যাকে সৎ বানায় ওই ব্যক্তি সৎ হয়। ওই সদের অনুসরণ করতে হবে। আল্লাহ করছে, কে করছে? সূরা ফাতিহার মধ্যে আছে হিন্দিনা ছিলেন মধ্যে সঠিক পথ, এই সঠিক পথ আমি যাকে তোমার তাই পাবে। কে করছে? আল্লাহ করছে না? হিন্দিলা কোরআন সিরাতাল হাদিস তাই করছে। কোরআন হাদিস যারা মানবে, কোরআন হাদিস যারা ফলো করবে, কোরআন হাদিস যারা ব্যাখ্যা দিতে পারবে, ওই ব্যক্তি মুসলমান হতে পারবে। আল্লাহ তাই করছে, এই আল্লাহ তাই করছে। আল্লাহ রাসূল তা বলেনি, তা বলেনি। তোমার গাঁওকে আল্লাহ ভয় নাই? কি ফতে দিচ্ছ?
কোরআন শুনলি কি জান্নাত পাবি, আর কোরআন শুনে তার আমল লেখা হয়। হ্যাঁ, কি ফজল দিচ্ছে? কোরআনে আইন মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে, তারপর তার আমল লেখা হবে। কোরআনের প্রত্যেকে আইন মানতে হবে। কিছু ফরজ মানবেন আর কিছু ফরজ মানবেন না। এরাই মুনাফিক, এরা মুনাফিক। কিছু ইমান লেসবেন আর কিছু ইমান লেসবেন না। এরা সবচেয়ে বড় মুনাফিক। এদের জায়গায় থাকার জায়গায় হবে জাহান্নামে। কি বুঝলেন? এদের থাকার জায়গায় হবে জাহান্নামে। হে ভাই, বোঝার চেষ্টা করবেন। কোরআন শুনলে, কোরআন পড়লে ওই ব্যক্তি জান্নাত পাবে না ভাই, বিশ্বাস থাকবে। আল্লাহর কসম ভাই, আপনার কথা বুঝে রাখেন। এই ভাই, আমাদের মধ্যে মেলা লোক আছে ভাই, জামাত আছে, শিবির আছে। একে মূর্খ, জামাত কি মূর্খ, হিফাজত কি মূর্খ, শিবির কি মূর্খ। এরা এই হিফাজত, শিবির, জামাত, তারপরে দামনবাগি, গাজারবাগ, এরাকে মূর্খ। এরা কোরআন পড়েছে, 16 থেকে কোরআন পড়েছে। তাদের চরিত্র দেখেন, কি দেখেছি চোখে আমরা, বলি কি চোখে দেখেছে? এটা কি ইসলাম? না, ইসলাম তো এভাবে হয় আসেনি, ইসলামে এভাবে হয় আসেনি। ইসলামের ইতিহাস তা বলে না, ইসলামের ইতিহাস তা বলে না। তারপরে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জনগণ ছেপে গেল, যার যার মনে গিয়ে গেল। যখন আবু জাহেব আসিছে, হে বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না এগুলোর নতুন নতুন কথা বলো, আজকাল নতুন কথা আছে। তো আমার রাশি কি বলেছে, হ্যাঁ চাচা, এই আমার চাচা শুনে আরো ভালো নতুন কথা আছে, আসলে সবচেয়ে দামি কথা আছে চাচা। কি কথা চাচা? তুমি বলো তো বাচ্চা, বলো কি কথা আছে? এই যে চাচা শুনে, তাকে আমার কাছে বলা রাখিস, বোরাক। আমি বোরাক হচ্ছে, আমি 7 আসমানে গেলাম, আমি 7টা আসমানে গেলাম। ওখানে জানলাম ভেতর খানা দেখলাম, জানলামে দেখলাম ভেতর খানা দেখলাম। জানলামের মধ্যে কত মানুষ আগাপ খালিচ্ছে। বেশিরভাগ আমি মহিলাকে দেখলাম, ওই মেলা কাহিনী আছে। আমি এদের দেশব দেখে আলাম, আমি ভেতর দেখালাম, জানলা তো দেখালাম। আমার 1,24,000 পয়গম্বর সবার সাথে আমার সাক্ষাৎ করলো। ওখানে আমি 2 রাকাত নামাজ পড়লাম। এটা আমি হাউসের কাছে পানি খেলাম। তাই এত সাত আমি বুঝাতে পারবো না। আমি আল্লাহর সাথে দেখা করলাম, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করলাম। আল্লাহ আমার ভালোবাসা দিল, আল্লাহ আমার কত সুন্দর মহব্বত করলো, বলাই যাবি না। এইটা আসে আমি 2 রাকাত নামাজ পড়লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু করছে, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে। হে মোহাম্মদ সাল্লাল্লাহু, তুমি কি বলো? এতদিন তুমি ছিল একটা মধ্যম পাগল ছিল, মধ্যম তার ছিল। এখন তুমি একেবারেই তার গেছে, তোমার মাথা তার নেই, তোমার মাথায় নেই, তোমার তারও নেই, তুমি একদম পাগল হয়ে গেছো। তুমি কি কথা বলিচ্ছ, ফালতু কথা বলিচ্ছ। তুমি বোরাক এসে তোমার 7 আসমানে দেখলো, তুমি জান্নাত ভেতর দেখলা, 27 বছর কাটালা, তুমি আল্লাহ দেখলা। আল্লাহ কার লাগা? আল্লাহ কে? আল্লাহ কি জিনিস? আমার আল্লাহ বলিচ্ছে, আমার রাসূল বলেছে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছে, আমি আমার আল্লাহ দেখলাম। আল্লাহ বডি, আল্লাহর হাত আছে, আল্লাহর মাথা আছে, আল্লাহর বডি আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর কান আছে। আল্লাহ তাদের আমাদের মতো নয়, আল্লাহ আমাদের মতো নয়। আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড়। মোহাম্মদ সাল্লাল্লাহু ডিগ্লাস দিচ্ছে, আমার আল্লাহ অনেক বড়, তার তুলনা করা যাবে না, বন্টনও করা যাবে না। আমার আল্লাহ, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর মুখ আছে, আল্লাহর মাথা আছে, আল্লাহর পা আছে, আল্লাহর সবই আছে। কি বুঝলেন? তুই বুঝলি আমি কি বুঝলাম? তারপরে আমাকে মতো মাথা নয়, আমাকে মতো হাত নয়, আমাকে মতো ঠ্যাং নয়। বুঝা চিন্তা করবেন। কেন বুঝবেন না আপনি? আপনি কেন বুঝবেন না? হ্যাঁ, আশ্চর্য। তাহলে আল্লাহ কি? আল্লাহ কি আগুন? আল্লাহ কি চাঁদ? আল্লাহ কি সূর্য? আল্লাহ কি পানি? তাহলে আল্লাহ কি বাঘ? আল্লাহ কি ভাল্লুক? না, আল্লাহ বাঘ ভাল্লুক কেউ নয়, আল্লাহ চাঁদ সূর্য কেউ নয়। আল্লাহ সবই আছে, আল্লাহর মাথা আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহ সবই আছে। আল্লাহ তাই বিশ্বাস রাখেন। আমার মোহাম্মদ সাহেব এবার বম করে, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল, খুব অসুস্থ, মাথা খারাপ হয়ে গেল। ওখানে আরো সাহাবী আসলো, বেমাক সাহাবী আমার নবীর প্রতি হিংসে করে সব চলে যাচ্ছে। তারা এরা কি জান্নাত? এরা বিশ্বাস করে এই হুজুরে কুল ফজে দেয়। হ্যাঁ, তুমি কুল ফজে দিচ্ছ? কোরআন শুনলেই জান্নাত, কোরআন পড়লেই জান্নাত। আরে জান্নাত বাপে ঘরে মা। হ্যাঁ, হুজুরে বাপে ঘরে মা, শুনলেই জান্নাত দিয়ে দিল। হ্যাঁ, কি ফজিয়াত করে বেড়াচ্ছে তোমরা ভাই, অতি সুদা। এই নবীর কাছে কি শুনে নে? এই নবীর কাছে শুনে, নবীর কাছে কর্মা পড়ে নে, নবীর কাছে ইমান আসি নে, তারপর কি মুসলমান হতে? তাই বোঝা চিন্তা করবে। তারপর কি মুসলমান হতে? তারপর মুসলমান হয়নি। আবু জাহেল মাথা গরম হয়ে গেল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি যে কথাগুলো বললা, এই কথা কি তোমার উম্মতে বলে বলে দেবো? হ্যাঁ চাচা, এই উম্মতে বলে দেন, এই সবচেয়ে দামি কথা চাচা, কিন্তু কথাটা আমার হতে হবে। চাচা একটা কথাটা গোপন ছবিন না, আর একটা কথা কোনো বনে ছবিন না, বনে করবেন না, তাহলে থাকা দেখা হবে জাহান্নামে। আর কথাটা কিন্তু আমার হতে হবে, কারণ মোহাম্মদ ছাড়া তো আমার কথা ছাড়া, যে কোনো কথা ছাড়া যে ব্যক্তি বনে করবে আর মিথ্যা কথা করবে, আর যে কথা ছাড়া যে ব্যক্তি মানে চলবে, তার থাকা দেখা হবে জাহান্নামে, তার থাকা দেখা হবে জাহান্নামে। কারণ আমার নবী এক কথা বলে দিছে, আমার কথা ছাড়া যে কোনো কথা যারা মানে চলবে, তার থাকা দেখা হবে জাহান্নামে। কে বলিচ্ছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা আমার নবী বলিচ্ছে। তখন আবু বকরের কাছে চলে গেল, না আবু বকর তো বেশি বিশ্বাস করে, মোহাম্মদ আবু বকর বেশি বিশ্বাস করে। মোহাম্মদ দা কি বলিচ্ছে, কি বলিচ্ছে? হ্যাঁ বলি, কি বলিচ্ছে? হে আমার চাচা, এই আবু বকর শুনছে তোমার মোহাম্মদের কথা, মোহাম্মদের কথা শুনছে, কি বলিচ্ছে? যে মোহাম্মদ মনে তার আত্মীয় মেরেজে গেছিল, মেরেজে যায় বলে, মেরেজে যায় বলে আল্লাহ সাথে দেখা করলো, হাউসের কাছে পানি খেলো, বেহেশত দেখলো, জান্নাত দেখলো, সব নবী আসে তোমার সাথে দেখা করলো, ওখানে 2 রাকাত নামাজ পড়লো, এদের মোহাম্মদ সাথে এলো, কথা কি সহ্য হয়? কত এ আবু বকর কি বলছে, এ আবু জাহেল, এই যে আমার মোহাম্মদ সাহেব নিজে মুখে করছে, না তুমি বলে করছো? তুমি শুনে আসো, শুনে আসো, বলতো মোহাম্মদের সাল্লাম বোর্ড যেখানে পয়সা পাচ্ছে, তুমি শুনে আসো, দাও আর দেখা শুনে আসো, কি বলতো মোহাম্মদ সাল্লাম? আমার মোহাম্মদ সাহেব কথা তো বনে থাকে, কথা যদি বনে থাকে, কয়ে থাকে, কোনো সন্দেহ নেই, সব কথাই সত্য। মোহাম্মদ সাহেব তার জীবনে মিথ্যা কথা বলেনি, জীবনে মিথ্যা কথা বলেনি। আমার নবী সবকালে আমি বন্ধু, আমার আবু হাব বলতে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ছোটকালে আমার বন্ধু, জীবনে মিথ্যা কথা শুনেনি, জীবনে নবী সত্য কাজ দেখিনি, জীবনে এরকম নবী আদর্শ দেখিনি, তার কথা কোন মিথ্যে হতে পারে না। নবী যা বলি সব সত্যি কথাই বলেছে। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, বেশি গরম হয়ে গেল। তখন আবু জাহেল কি করে বৈঠক করলো, বৈঠক করার পর বৈঠক করার পর আমি এলাকা বলেছি ভাই, বৈঠক করার পর আবু জাহেল কি করতেছে, কি বলিচ্ছে আবু জাহেল? মোহাম্মদ সাহেব হত্যা করতে হবে, মোহাম্মদের আর দিনে থাকবি না, মক্কাটা রাখা যাবি না, মোহাম্মদ যেসব কাম গুলো করতেছে সব তো নবীর পক্ষে হয়ে যাবে, আমাদের পক্ষে কে আসবে, আমাকে ইয়ে চলে যাবে, ক্ষমতা চলে যাবে, মোহাম্মদ সাহেব হত্যা করতে হবে, খুন করে ফেলে দিতে হবে। তো মোহাম্মদ সাহেব খুন করে আদেশ দিল, মোহাম্মদ সাহেব মারা জুনি চলে গেল। জিব্রাইল মোহাম্মদ রাসূল আমার নবী সবাই জানে, সবই জানে, জানার পরও জিব্রাইল করতে নবী আমার আল্লাহ আদেশ দিল হিজরত করেন, যার মক্কা তিনি মদিনায় হিজরত করেন, মক্কা তিনি মদিনা আমার আল্লাহ ইয়া নবী হিজরত করলো, ওখানে 1 ফোঁটা বালু দিয়ে আমার বালু ছিঁড়ে দেয়, সব পাপড়ে বুকে মুখে চলে গেল, ওখানে আমার নবী চলে যায়, মক্কা তিনি মদিনায় হিজরত করলো। এরা আমি অপকার করছি ভাই, বোঝার চেষ্টা করবে, হিজরতের পর কি হচ্ছে কি মদিনার সব লোক মানে নিল, এই ভাই বিশেষ থাকে মক্কা তিনি মদিনা যারা হিজরত করে, কেউ কি সম্পদ নিয়ে গেছে? এই আবু বকর সম্পদ ছিল না, উসমানের সম্পদ ছিল না, কত সম্পদ ছিল, উসমানে কত সম্পদ ছিল, মা খালিদের কত সম্পদ ছিল, মক্কা বন্টনই করা যাবে না। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু সম্পদ কত ছিল, সব সম্পদ খেজুর বাগান মক্কা রেখে দিল, দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলো, হিজরত করলো, সব চাবি হিজরত করলো আমার নবীর সাথে, হিজরতকে মদিনায় কি করলো, সব চাবি আমার নবীর পক্ষে চলে আলো, ওখানে আমার নবী মানে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বিশ্বাস করলো, রাসূলকে বিশ্বাস করলো, বেহেশত জান্নাত সবই বিশ্বাস করলো, শেষ নবী বিশ্বাস করলো, হাজার হাজার লোক নবীর পক্ষে চলে আলো। তখন নবীর পক্ষে কি নাজিল হলো ভাই, বোঝার চেষ্টা করবেন। নবীর মানে নেওয়ার পর নবীর মানে নেওয়া কি ফরজ, নবী যখন মানে নিল ফরজ কাম করলো, তারপর নবীর প্রতি কি নাজিল হলো, হে নবী আপনার প্রতি এখন একটা জিনিস নাজিল হলো, প্রতিবাহী কিতাব, প্রতিবাহী কিতাব নাজিল করা হলো, এখন আপনি প্রতিবাহী কিতাব নাজিল করা হলো, এখন আপনি যুদ্ধ করেন, আপনি সাহাবী একত্র হলে আপনি যুদ্ধ করেন, কারণ আপনি ইসলাম কায়েম প্রতিষ্ঠা করতে হবে, আপনার হাতে দেশ আসতে হবে, আপনি সারা পৃথিবীতে আপনার চরিত্র চলবে, আপনি আদর্শ চলবে। হে নবী এখন আপনি যুদ্ধ করতে, যুদ্ধ করেন, যেখানেই শেখ যেখানেই বেদা শিখলে আপনি যুদ্ধ চালে দেন। এই যুদ্ধ কখন আর বন্ধ হবে, কখন যুদ্ধ কখন বন্ধ হবে, আর যুদ্ধ তো বন্ধ হবে না। তখন আমার সাহাবীগণ আমার ডাক দিল, ডাক দেওয়ার পর ওখানে আমার রাসূল দিকে দিচ্ছে, আমার সাহাবীরা শোনো, তোমরা তো আমাকে নবী হিসেবে মেনে নিছো, নবী হিসেবে মেনে নিচ্ছে, আমি তো শেষ নবী হিসেবে মেনে নিছো, হ্যাঁ আমি তো শেষ ছিল মেনে নিচ্ছে,
আল্লাহ বিশ্বাস করো, সিরাতে বিশ্বাস করো, বেহেশতে জানা সবই বিশ্বাস করছো। এখন আমার আল্লাহ একটা জিনিস নাজিল করলো, কি নাজিল করলো? এখন আমরা যুদ্ধ করব। কি করব? যুদ্ধ করব। তখন যুদ্ধ কয় 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 সাবি গেছিল? বিশ্বাস করেন, কলমা পড়লি মুসলমান, বলেন নবী মানলি মুসলমান, বুঝে দেখতে করবে, বোঝা দিতে করবেন। নবী মানে নিছে, শেষ নবী মানে নিছে, যাওয়ার পরও তারা যুদ্ধ গেল না। তারা গেলে মুসলমান মাত্র কয়দিন গেল যুদ্ধ করলো? মাত্র কয়দিন যুদ্ধ গেল? বা মাত্র 313 জন যুদ্ধ গেল আমার নবী। তাহলে দেখুন তো হাজার হাজার লোক মুসলমান হলো, তাই একই মুসলমান, সে বাইরে মুসলমান, বোঝার চিন্তা করবে। আর ইহুদিরা যুদ্ধবাজি করলো, চিন্তা করছেন? হ্যাঁ, যুদ্ধবাজি করলো ভাই, বিশ্বাস করে ভাই। এই ওয়ার্ডটা আপনি, এই ওয়ার্ডটা আমি যে ওয়ার্ডটা আমি বললাম আপনার কাছে, চুলা দেনা অনুরোধ থাকবে ভাই, ভিডিওটা শেয়ার করে দেবেন। অনুরোধ ভিডিও শেয়ার করবেন। কেন শেয়ার করবেন না? এটা সবচেয়ে দামি কথা, এর ফল পাবেন, বিশ্বের আগে ফল পাবেন। এটা সবচেয়ে দামি কথা। 3 শ্রেণীর লোক ইসলাম বন্ধ করছে। এক শ্রেণীর হুজুর, এক শ্রেণীর পীর, আর এক শ্রেণীর তার মাথা পূজা করে। এই 3 শ্রেণীর ইসলাম বন্ধ করতেছে ভাই, বিশ্বাস রাখেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।